এবারে ৬২৮ বছর ২২শে জুন স্নানযাত্রা, মায়ের সেই ঐতিহাসিক স্নানযাত্রা ২২শে জুন। এবারে বৈশিষ্ট্য হল মোক্ষযোগ। যে মোক্ষযোগ আমাদের নীলাচল পুরীতে এবারে হচ্ছে, আর আমাদের এখানেও হচ্ছে মোক্ষযোগ। এই মোক্ষযোগে আমরা প্রত্যুষে স্নান করাচ্ছি। এটা হয়েছিল অনেক পূর্বে ঠাকুর কমলাকর পুত্রায়। তারপর হলো ১৯৭৭ সাল, তখন আমার পিতৃদেব জীবিত ছিলেন। তখন 6:45 স্নান হয়েছিল, তিনি স্নান করিয়েছিলেন, আমি ছাগনি ধরেছি, বহু পূর্বের কথা। আর এই মোক্ষযোগ আবার করেছে ৪৭ বছর বাদে, আগামী ২২শে জুন। তবে এবারে মোক্ষযোগ একটু অন্যভাবে। আমরা প্রতিবারে স্নান করিয়ে ঠাকুরকে গর্ভগৃহে, তারপর সারাদিনের পর আমরা সন্ধেবেলায় ঠাকুরের জল আসি। কিন্তু এবারে তা হচ্ছে না। এই প্রথম, যেটা মন্দিরের জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের সম্পাদক ব্যক্তিগত উদ্যোগে, ট্রাস্টি বোর্ডের সহায়তায় যেটা করছেন, প্রধান সেবায়িতের পরামর্শে, সেই মোক্ষযোগে এবারে জগন্নাথ বলরাম সুভদ্রা স্নান করাবার পর মঞ্চেই থাকবে, তাকে মঞ্চ থেকে নামানো হবে না। এই প্রথম এটা হচ্ছে, এটা পরম বৈশিষ্ট্য। এটা কখনো আমাদের হয়নি, যেটা পুরীতে হয়। পুরীতে ওরা উৎকল রীতি মেনে চলে। আমরা পূর্ণিমা মেনে পূর্ণিমার ভেতর স্নান করিয়ে দিই, স্নান করে ঠাকুরকে নামিয়ে দিই। ওরা তো তা করে না, সারাদিন ধরেই স্নান চলছে। কিছুক্ষণ ৫-৬টা পান্ডা এলো, স্নান করালো, চলে গেল, আবার এলো, ওদের অন্য। আর আমাদের একটা টাইমে পূর্ণিমার ভেতর স্নানটা, কিন্তু এবারে থাকছে। এবারে আমাদের ট্রাস্টি বোর্ডের সহায়তায় সম্পাদক পিয়ার অধিকারী ব্যক্তিগত উদ্যোগে যেটা করছেন, কোরআন সেবায়িতের পরামর্শে সারাদিন 3টে বেশ হবে। সবচেয়ে বড় বেশ হচ্ছে গজবেশ। গজবেশ, শৃঙ্গার বেশ, অবকাশ বেশ, 3টে বেশ হবে। এবং 3 রকম ভোগ হবে, ফলের ভোগ, মিষ্টি ভোগ, লাড্ডুর ভোগ, এবং সন্ধেবেলায় অন্নভোগ, শীতল। তারপর ঠাকুরকে নামিয়ে দেওয়া হবে, ঠাকুর গর্ভগৃহে চলে যাবে, তারপরই চলে। এবং আমরা সেই যে ঠাকুরকে ২২শে জুন রাত্রে ৮টার পর নামিয়ে বন্ধ করে দেবো, একেবারে নবযৌবনের দিন তুলব। আর তাকে তারপর এমন জ্বর আছে যে পরের দিন আমরা মাথায় হাত দিলে উত্তাপ অনুভব, আমি নিজে অনুভব করেছি যে তার জ্বর এসেছে। এটা চারটিখানি কথা। তারপর তো আমাদের সম্পাদক মশাই পিয়ার কৃষ্ণ অধিকারী, তিনি সমস্ত বলবেন। তার পাঁচন হয়, কবিরাজ আসেন, পাঁচন দেন, তাকে রোগ থেকে সারিয়ে দেন, অঙ্গরাগ হয়। রহিব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন। মাইসের হচ্ছে স্নান, আগে ছিল স্নান বিখ্যাত, বিশাল ব্যাপার মাইসের স্নান। আমি জানি, ছোটবেলায় দেখেছি, সারা রাত আগের দিন, অধিবাসীর দিন মন্দির খোলা থাকত। আর জগন্নাথ হাট থেকে মেলা বসত এই মন্দির পর্যন্ত। পিতৃদেব বলতেন, দলে দলে ভক্ত আসছেন, আমরা বাড়ি যেতে পারছি না। সেসব বিধান নেই, সেসব জিনিস নেই। তবুও এখন আমরা ধরে রাখার চেষ্টা করছি।
পরবর্তী যা অনুষ্ঠান যা কিছু সম্পাদক মশাই দেয়াল এই মুখ্য যোগের আর কোনো বৈশিষ্ট্য আছে? এই মুখ্য যোগ কি সমাজের মানুষের কল্যাণের? হ্যাঁ, না, মুখ্য যোগটা অন্য জিনিস। আচ্ছা, মুখ্য যোগ সবসময় পড়ে না। সে কবে পড়েছিল ঠাকুর কমলাকর প্রাইজ সময়, তারপর পড়লো 1977 সালে, তারপর পড়েছে এই 2024-এ। এই মুখ্য যোগের প্রত্যুষে স্থান এটা একমাত্র পুরী এবং মাইস্ত হচ্ছে পুরীর পরই। তা এখানে তো চৈতন্য মহাপ্রভু রয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ রয়েছে, মা সরদা রয়েছেন। এর বৈশিষ্ট্য হচ্ছে আলাদা, এতে সমাজের উপকার হবে। এবার যা বলবার আমাদের সম্পাদক মশাই বলবেন, আমি এখানে শেষ করছি। জয় জগন্নাথ। সেই উল্টো রথের পুনর্যাত্রার দিন আবার জগন্নাথ মহাপ্রভু আবার আমরা রাজা সাজিয়ে ওনাকে জগন্নাথ দেবকে আমরা রথে করে আবার আমরা জগন্নাথ মন্দিরে শ্রী মন্দিরে আমরা ফিরিয়ে আনব। এইটাও আপনাদের জানা উচিত যে এই যে দক্ষিণ দিকে যে টান, দক্ষিণমুখ যে টান হবে, তাই জন্য জগন্নাথ দেবকে যে রথে আরোহণকালে যে উল্টো রথের দিন তিনি দর্শন করবেন, তিনি দক্ষিণা কালী হিসেবে তিনি দর্শন করবেন। কারণ কথিত আছে যে দক্ষিণা কালী, যে কালীঘাটে যে দক্ষিণা কালিকা রূপে যে দর্শন হবে, সেটি জগন্নাথ দেবকে আপনারা উল্টো রথে সেই দক্ষিণা কালী রূপে আপনারা দর্শন পাবেন। কারণ সেই সময় বলা হয় যে জগন্নাথ দেব দক্ষিণা দিয়ে যায়, কারণ তোর যা ইচ্ছা তুই নে, তুই আমাকে শুধু দর্শন কর, আর কিছু কর। দর্শন করলেই ফলপ্রাপ্তি। জগন্নাথ আর কিছু চায় না, শুধু ওনাকে দর্শন করতে হবে। এবং সেই দিন ওনাকে অর্ধনারীশ্বর হিসেবেও আমরা দেখতে পাবো। এই তত্ত্বগুণ আপনারা জেনে রাখুন। সেই দিন আমরা জগন্নাথ দেবকে অর্ধনারীশ্বর হিসেবেও দেখতে পাই। কারণ ওনার যে অলকা, ওনার যে মাথার তিলক দেখবেন, মেয়েদের যে ওনার জগন্নাথ দেবের ডান দিকটা হচ্ছে নারী রূপ, বাঁ দিকটা হচ্ছে পুরুষের রূপ। ওনার ডান দিকে নলক পরানো থাকে, মাথার মধ্যে আমরা দেখবেন আমরা কাপড় দিয়ে ওনাকে ঢেকে দিই। শাড়ির যেমন আঁচল থাকে মহিলাদের, এবং তার মধ্যে তিলক থাকে, তারপরে অলকা থাকে। এইভাবে ওনাকে অর্ধনারীশ্বর রূপে আমরা দেখতে পাবো। জগন্নাথ দেবের রূপের মধ্যেই 9টা গ্রহ, নবগ্রহ আছে। যেমন ডান দিকে চোখ হচ্ছে সূর্য, বাঁ দিকে চোখ হচ্ছে চন্দ্র, নাক হচ্ছে মঙ্গল, মাথার তিলকের মাথায় হচ্ছে বৃহস্পতি, টোটাল মুখমণ্ডলটা হচ্ছে বুধ, এবং যে জগন্নাথ দেবের 4টে যে কোণ আছে সেই কোণ হচ্ছে শুক্র। জগন্নাথ দেবের যে কালো যে রূপ আছে সেটি হচ্ছে শনি, পেটে ঘোরানো আছে কেতু। তাই জন্য কাউরি যদি নবগ্রহে, কাউরি যদি বিভিন্ন মানুষদের ভক্তদের নিশ্চয়ই হাতে কোনো না কারোর গ্রহের দোষ থাকে। আপনি যার গ্রহের দোষ আছে, আমি যেটা বললাম, সেই অঙ্গের দিকে আপনি তাকিয়ে থাকবেন, দেখবেন আপনার গ্রহের দোষ কেটে গেছে। তো জগন্নাথ দেব হচ্ছে, কিছুক্ষণ আগে বললাম, হচ্ছে স্বয়ং দক্ষিণা কালিকা। কারণ সুভদ্রা হচ্ছে ভুবনেশ্বরী, জগন্নাথ ও নীলাদ্রুত সাক্ষাৎ দক্ষিণা কালী। তাই জন্য বলরাম হচ্ছে এখানে উগ্রতারা, 16 পানি, সুভদ্রা ভুবনেশ্বরী, জগন্নাথ ও নীলাদ্রুত সাক্ষাৎ দক্ষিণ কালী। তাই জন্য এখানে বলভদ্রদেবকে আমরা উগ্রতারা হিসেবে ধরছি, সুভদ্রাকে মা ভুবনেশ্বরী হিসেবে ধরছি, এবং জগন্নাথ দেবকে আমরা দক্ষিণা কালিকা হিসেবে আমরা ধরছি। এটা সম্পূর্ণ গ্রন্থে, সম্পূর্ণ শাস্ত্রে এটি উল্লেখিত আছে। এইভাবেই আমরা, এবং এই যে নবগ্রহের কথা বললাম, যে কথিত আছে জগন্নাথ দেবের রূপ হচ্ছে সমস্ত, কারণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যিনি কৃষ্ণ, তিনি জগন্নাথ, তিনি রাম, তিনি কালী। তাই জন্য কথিত আছে ব্রহ্মাণ্ড মালমাল হরি, তোমারও শরীরে কত বিরাজন। এই জগন্নাথের শরীরই হচ্ছে সব কিছু। ওনার মধ্যেই শিব, ওনার মধ্যেই কালী, ওনার মধ্যেই কৃষ্ণ, ওনার মধ্যেই রাম, সব কিছু ওনার মধ্যে। এবং জগন্নাথ দেবের কাছে এই যে বলা হয় যে অ্যাকচুয়াল সিগনিফিকেন্টলি, অনেকে আমরা বলি জগন্নাথ বলরাম সুভদ্রা, কেন বলি? আমরা তো বলি না যে সুভদ্রা বলরাম জগন্নাথ বা বলরাম সুভদ্রা জগন্নাথ, কেন বলি না? আপনার যদি কোনো ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তির প্রতীক হচ্ছে মা সুভদ্রা। তারপরে আপনার যদি মনে কোনো কামনা বাসনা থাকে, ইচ্ছা না হলে আপনার মনে কামনা বাসনা যাবে না। সেই কামনা বাসনা যদি বলা হয়, সেটি হচ্ছে বলভদ্র দেবের প্রতীক, এবং সম্পূর্ণ ফলস্বরূপ আপনাকে ফলদান করবে জগন্নাথ।
তাই জন্য ইচ্ছা শক্তি না হলে কিন্তু কামনা বাসনাও আসবে না, ফলও আসবে না। তাই জন্য এখন বলা হচ্ছে আদ্যাশক্তি মহামায়া, মহামায়া হচ্ছে মাতৃশক্তি, তিনি জগৎ জননী জগৎ মাতা। তাই জন্য জগৎ মাতা ছাড়া কোনো কিছুই হবে না। তাই জন্য দেখবেন জগন্নাথ মন্দিরের নীলাচলে বিমলা মা মহাদেবী জগন্নাথস্থ বৈরব, বিমলার মন্দিরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ সেটা মহাপ্রসাদে রূপান্তরিত হচ্ছে না। তাই জন্য জগন্নাথ দেবকে এটা আদেশ দিয়েছেন মা বিমলা যে আমার কাছেই তুমি প্রথমে প্রসাদ দেবে, তারপরে সেই প্রসাদ মহাপ্রসাদে রূপান্তরিত হবে। এইভাবেই আমরা এবছর জগন্নাথ মহাপ্রভুকে আমরা উল্টো রথের দিন আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা আবার সেই রত্নবেদিতে ওনাকে অধিষ্ঠান করব। পুরীতে যে রত্নবেদি আছে সেটা 1 লক্ষ শালগ্রাম শিলার ওপর, আমাদের যে রত্নবেদি আছে সেটা 1000 শালগ্রাম শিলার ওপর। সেই রত্নবেদিতে ওনাকে প্রতিষ্ঠান করাবো এবং সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে বিভিন্ন যে উৎসব আছে তার মধ্যে সোজা রথ হচ্ছে রবিবার, তার মধ্যে তারপরে বৃহস্পতিবার হচ্ছে ঘোড়া পঞ্চমী উৎসব করা হবে। এই ঘোড়া পঞ্চমী উৎসব আমাদের মায়েসে খুব বিখ্যাত। কথিত আছে 12 মুঠে সর্ষে 13 মুঠে রাই, চললে সর্ষে কামাক্কা যায়, সর্ষে করে চরবর, জগন্নাথের মন করে ধরপর। এই সর্ষে পোড়া দিয়ে ওনাকে প্রশিক্ষণ করা হয়, কারণ লক্ষ্মী ঠাকুরের এখানে ভিক্ষা করছেন, ওনার স্ত্রী তো লক্ষ্মী, আর জগন্নাথ চলে গেছেন লীলা খেলা করতে। তো ঠিক মানব রূপের মতন আমাদেরও ঘরের যেমন স্ত্রী বউরা, যারা তার হাজব্যান্ড যদি বাইরে চলে যায় তো তার স্ত্রীরা যেমন রাগ করে, ঠিক সেরকমই মা লক্ষ্মী রেগে আছে। তো মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবার জন্য যেই উনি সর্ষে পোড়া দিয়ে বশীকরণ করে গেলেন, তার ওনার মন ধরপড় করে, তখন আর তিনি থাকতে পারেন না। তারপরে আগামী রবিবার মানে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে রবিবার পড়ছে, উল্টো রথের আগের দিন 14ই জুলাই এবছরে উদ্যোগ নিতে চলেছি যে দ্বাদশ গোপাল উৎসব। এই দ্বাদশ গোপাল উৎসব আমাদের মায়েসে খুব বিখ্যাত, কারণ এই মায়েসে স্বয়ং চৈতন্য মহাপ্রভু যেহেতু মায়েসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন, এই নবনীলাচল আখ্যায়িতর জন্য আমাদের চৈতন্য মহাপ্রভু এই মায়েসের রথের চারপাশে তিনি নাম কীর্তন করেছিলেন তার দ্বাদশ গোপালকে নিয়ে, যেমন অভিরাম গোস্বামী, ধনঞ্জয় পণ্ডিত, শ্রীধর এবং মুকুন্দ, সমস্ত কমলাকর পিপলাই, তারপরে বিভিন্ন আমাদের এই দ্বাদশ গোপালদের নিয়ে তিনি লীলা নাম কীর্তন করেছিলেন। তাই জন্য আমরা এবছর সেই দ্বাদশ গোপাল উৎসব আমরা পালন করতে চলেছি। আমরা মহাপ্রভুকে নিয়ে আমরা বেরোবো জগন্নাথ মন্দির থেকে পদযাত্রায়, পদব্রজে আমরা সেই নাম কীর্তন করতে করতে ঢোল বাজিয়ে আমরা যাব রথের পাশে। রথ যেহেতু মাসির বাড়ি ওখানেই থাকবে, রথের চারপাশে 7 বার প্রদক্ষিণ করবো, তারপরে আমরা সেই চৈতন্য মহাপ্রভুকে মিলন করাবো জগন্নাথ মাসির বাড়িতে, সেখানে জগন্নাথ দেব আছে। এই দ্বাদশ গোপাল উৎসব এবছর আমরা করতে চলেছি, এটাও একটা দৃষ্টি আকর্ষণ করতে চলেছি আমরা। এবং আগামী 15ই জুলাই হচ্ছে আমাদের পুনর্যাত্রা উৎসব। সেই পুনর্যাত্রা উৎসবের দিন আবার আমরা জগন্নাথ মহাপ্রভুকে সেই ঘরে আমরা ফিরিয়ে আনবো। এইভাবেই আমরা এবছরের রথযাত্রা উৎসব আমরা অনুষ্ঠান সূচি 22 তারিখ হচ্ছে